বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই শুভ নববর্ষ 1432 বঙ্গাব্দ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। 2025 সালের 15ই এপ্রিল থেকে আমরা এই শুভ নববর্ষের শুরুয়াত পরিলক্ষিত করছি। এজন্য রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ খুব সম্প্রতি আপনারা শনির ঢাইয়া থেকে মুক্তি পেয়েছেন, কিন্তু মুক্তি পাওয়ার সেই স্বাদ, মুক্তির স্বাদ, সাফল্যের স্বাদ প্রপার ওয়েতে আপনারা কিন্তু এখনও অনুভব করতে পারেননি। তবে হ্যাঁ, বাংলার এই নববর্ষ আপনাদের জন্য অনেক সুখবর কিন্তু বয়ে আনতে চলেছে। সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি দেখেন, তাহলে কিন্তু এই 1432 যে বঙ্গাব্দটিকে যোগ করে দেখবেন এক হবে। 1 + 4 + 3 + 2 = 10, দ্যাট মিন্স 1 + 0 = 1। 1 মিন্স সান, সূর্যের বছর, তাহলে এটি সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী এবছরের মালিক সূর্য। কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবছরের রাজা হচ্ছেন বৃহস্পতি, মন্ত্রী হচ্ছেন সূর্য, জলাধিপতি, জলের অধিপতি এবছর থাকবেন বুধ, এবং শস্যের অধিপতি, শস্যাধিপতি থাকছেন শনি মহারাজ। এই বছরটিতে আপনাদের ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ অভূতপূর্ব কিছু পরিবর্তন পরিলক্ষিত করবেন। বৃহস্পতি অতিচারী হতে চলেছে, মঙ্গল নিচস্থ থেকে উচ্চস্থ হবে এবছর। এর ফলস্বরূপ কী কী পরিবর্তন পাবেন, প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে, গ্রহগত গোচরের ছক ধরে, মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা আলোচনায় থাকব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস দেখা করতে পারেন, অথবা এনি টাইম বাই ফোন আপনারা কথা বলতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা অষ্টমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি 2025 সালের 15ই এপ্রিল, পয়লা বৈশাখ আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 8 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের ফিফথ হাউসে বুধ শুক্র শনি রাহু এই চতুর্গ্রহী যোগ এখানে পরিলক্ষিত হচ্ছে। শনি রাহুর পিশাচ যোগ এখানে 18ই মে পর্যন্ত থাকবে। আর বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ এখানে থাকছে, এবং বুধ রাহুর জড়ত্ব যোগও কিন্তু এখানে আমরা পরিলক্ষিত করছি। আর শুক্র এখানে উচ্চস্থ হয়ে অবস্থান করছে। সূর্য মেষ সংক্রান্তি ঘটিয়ে নিউ সাইকেলের শুরুয়াত কিন্তু সূর্য করে দিয়েছে, নতুন সাইকেলের শুরুয়াত, অর্থাৎ 12টি মাস সূর্য 12টি রাশিতে থাকে। যখন যে রাশিতে থাকে তখন আমরা সেই রাশি অনুযায়ী সংক্রান্তি বলি। যখন সূর্য মকর রাশিতে প্রবেশ করে তখন আমরা মকর সংক্রান্তি বলি, যখন কুম্ভ রাশিতে প্রবেশ করে তখন কুম্ভ সংক্রান্তি, মীন রাশিতে মীন সংক্রান্তি। আর তিনি 12টা রাশি যখন ঘুরে একটি বছরের সম্পূর্ণ করেন মীন রাশিতে এসে, তারপর তিনি যখন মেষ রাশিতে প্রবেশ করেন তখন মেষ সংক্রান্তির এবং সূর্য মতে নতুন বছরের শুরুয়াত হয়ে যায়। বৃহস্পতি থাকছেন কোথায়? আপনাদের সপ্তমভাবে। তবে 14ই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে কিন্তু আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে। এখানে কিন্তু বৃহস্পতি সাধারণত বছরে একবার রাশি পরিবর্তন করে, কিন্তু এবছর বৃহস্পতি 3বার রাশি পরিবর্তন করবে, এবং এখান থেকে একটানা 8 বছরের জন্য বৃহস্পতি অতিচারী হতে চলেছে। আর বৃহস্পতি আপনাদের ত্রিকোণ ভাব, পঞ্চম ভাবের অধিপতি। মঙ্গল আপনাদের রাশির অধিপতি ভাগ্যস্থানে গোচর করছে। তবে বছরের শুরুয়াত যখন হচ্ছে তখন মঙ্গল কিন্তু নিচস্থ অবস্থায় শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছে, এটি একটু টেনশনের বিষয়। তবে অবশ্যই মঙ্গল আর মাত্র কয়েক মাস পরেই কিন্তু নিচস্থ থেকে উচ্চস্থ হতে চলেছে, যখনই আপনাদের কর্মস্থানে গোচর করবে। আর উচ্চস্থ না হলেও অন্তত নিচস্থতা আর থাকবে না, না, অবশ্যই পজিশন ভালো হবে। কেতু কিন্তু থাকছে কোথায়? আপনাদের 11th হাউসে। তবে রাহু কেতুও রাশি পরিবর্তন করবে 18ই মে। 18ই মে রাহু রাশি পরিবর্তন করে আপনাদের 4th হাউসে, এবং কেতু রাশি পরিবর্তন করে আপনাদের 10th হাউসে অর্থাৎ কর্মস্থানে গোচর করবে। প্রথমে শর্টে আমরা জেনে নেব
যে বছরটি আপনাদের কেমন যাবে, তারপর চার্ট ধরে আমরা আলোচনা করব শেষে প্রতিকার। এবছরটি ভাগ্য মিটার আপনাদের বলছে 7.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। তাহলে এক কথায় বলতে গেলে দুর্দান্ত কাটতে চলেছে কিন্তু বছরটি। এবছর কিন্তু চমৎকার কিছু ঘটনা আকস্মিকভাবে আপনাদের ঘটতে পারে এবং অপ্রত্যাশিতভাবে আপনারা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। যাদের জন্মছক বা ন্যাটাল চার্টে যদি আপনাদের লটারি প্রাপ্তির যোগ থেকে থাকে জন্মছকে, তাহলে এবছর কিন্তু সেই লটারি প্রাপ্তির যোগ আপনাদের পরিলক্ষিত হচ্ছে, অথবা পৈতৃক সম্পত্তির দ্বারা আপনারা লাভান্বিত হতে পারেন। এবছর যে কোনো প্রকার অগ্রগতি করার জন্য সময়টি ভালো, কোনো সম্পত্তির বিক্রি করবার জন্য সময়টি ভালো, বা কোনো সম্পত্তি প্রাপ্তির যোগও কিন্তু থাকছে, বা কোনো সম্পত্তির হস্তান্তর করার জন্য সময়টি ভালো, এবং পার্টনারশিপে যুক্ত হওয়ার জন্য সময়টি কিন্তু বেশ ভালো। কিছু কিছু নেগেটিভ বিষয় আপনাদের মধ্যে আছে, সেগুলি থেকে আপনারা এবছর মুক্তিও পেতে পারেন। এবছর কিন্তু আপনারা পুরনো যে সমস্ত বিষয় নিয়ে খুব টেনশনে ছিলেন, ব্যর্থতা পাচ্ছিলেন, ঠিক সেই জায়গাতেই কিন্তু আপনারা এবার সফলতা দেখতে পারবেন। বহুমুখী উৎস থেকে আপনাদের উজ্জ্বল আলোর দীপ্তি কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। তবে পারিবারিক ক্ষেত্রে ফ্যামিলির দিকে বড় কোনো সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের জন্য বড় কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। আর যারা বাড়ি থেকে অনেক দূরে থেকে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় গৃহে ফেরার একটা টেন্ডেন্সি দেখা যাবে। কাজের জায়গায় চাপ কিন্তু বাড়তে চলেছে। শত্রুপক্ষ এ সময় আপনাদেরকে একটু বিব্রত করবার চেষ্টা করবে, তবে বছরের মধ্যবর্তী সময়ে গিয়ে আপনারা তাদেরকে পরাস্ত করতে কিন্তু সক্ষম হবেন। এবং এবছর আপনার সন্তান সন্ততি এবং আপনার সম্মান, এটিই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। শরীর স্বাস্থ্য এক প্রকার ভালোই আপনাদের থাকবে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, তারা ধৈর্য সহকারে যদি পড়াশুনো করেন, অপ্রত্যাশিত ফলাফল কিন্তু আপনারা পেতেই পারেন। আর যারা প্রাইভেট সেক্টরে পড়াশুনো করছেন, তাদের কর্মপ্রাপ্তির যোগ কিন্তু অবশ্যই থাকছে। আর কোনো কিছু ইনকমপ্লিট যেন রাখবেন না। কমপ্লিট আপনাকে করতে একটু সমস্যায় পড়তে হতে পারে, তবে কমপ্লিট করতে হবে। এবং ভালোবাসার ক্ষেত্রে এ সময় কিন্তু নতুন রূপে নিজের জীবনকে দেখতে পাবেন। যাদের জীবনে একবার ভালোবাসা এসেছিল, চলে গিয়েছে, তারা কিন্তু দ্বিতীয়বার আবার ভালোবাসার স্বাদ পেতে চলেছেন। আর যারা প্রেমে পড়েননি, তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু এবছর ঘটতেই পারে। দাম্পত্য জীবনে কিছুটা সমস্যায় আপনি থাকতে পারেন। হ্যাঁ, আপনার পার্টনারকে নিয়ে, স্বামী বা স্ত্রীকে নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আলাপ আলোচনা, আপোষের মাধ্যমে সমস্যার সমাধান করবার আপনারা প্রচেষ্টা করুন। বিজনেসের দিকে আপনাদের আর্থিক মুনাফা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এবং যারা প্রাইভেট ডিটেকটিভ আছেন আপনাদের মধ্যে, বা ভূতত্ত্ববিদ্যা নিয়ে পড়াশুনো করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হবে। আর এ সময় আবগারি দপ্তর নিয়ে যারা কাজ করছেন, বা যারা গোপন কোনো তথ্য সংগ্রহের কাজে যুক্ত আছেন, জেনারেল এডুকেশন নিয়ে কাজ করছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ ভালো। যদি কোনো কোর্ট কেস আপনাদের থেকে থাকে, তাহলে আদালত এবছর আপনাদের পক্ষে রায় বা সিদ্ধান্ত কিন্তু প্রদান করতে পারে। বছরের মধ্যবর্তী পর্যায়ে গিয়ে ভাগ্যদেবতা আপনার উপরে একটু দয়ালু হবেন, এবং সে সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো। যে কর্মেই আপনারা হাত দেন না কেন, সেখানে সফলতা আপনাদের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবে। আর্থিক দিকটি এক প্রকার ঠিকঠাকই আছে। প্রয়োজন অনুসারে আপনি আপনার সমস্ত আর্থিক যে চাহিদাগুলি, সেগুলি পূরণ করতে সক্ষমই হবেন। গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে 14ই মে। 14ই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে, এবং সেখান থেকে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবকে দেখবে। আর আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি বৃহস্পতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে, ত্রিকোণপতি। এর ফলস্বরূপ আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার যোগ। মে মাসের পর থেকে, বিশেষ করে জুন মাস থেকে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি প্রাপ্তির যোগ। মুখনিসৃত বাণীর কারণে আপনারা নামযশ খ্যাতি আপনাদের বাড়তে পারে। পরিবারের তরফ থেকেও কিন্তু আপনারা সাপোর্ট পেয়ে যেতে পারেন। বিদেশে যারা আছেন লাভান্বিত হবেন। মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন। মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে উপকৃত হতে পারেন। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার যোগ পরিলক্ষিত হচ্ছে। অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিগত 2.5 বছরে শনির ঢাইয়া চলাকালীনই, বিগত 2.5 বছরে নতুন কোনো জমি, নতুন কোনো বাড়ি বা নতুন কোনো গাড়ি, এই 3টি জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিসের প্রাপ্তি হয়তো আপনাদের হয়েছে। যদি আপনাদের এজ তেমন হয়ে থাকে, বয়স তেমন হয়ে থাকে, কোনো একজন ক্লাস 10-এ পড়ছে, 9-এ পড়ছে, তার মানে তার জমি, বাড়ি, গাড়ি সে কিনবে না। কিন্তু যাদের কেনার যোগ্যতা আছে, বয়স হয়েছে, অন্তত 35 ক্রস করেছে,
তারা নতুন কোনো জমি অথবা বাড়ি অথবা গাড়ি হয়তো আপনারা পেয়েছেন বিগত 2-2.5 বছরের মধ্যে। সেই সুযোগটি কিন্তু এবছরেও থাকছে মে মাসের পর থেকে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন, তবে সাবধানে গাড়ি ঘোড়া আপনাদেরকে চালাতে হবে। শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের সপ্তমভাবে থাকবে, তাহলে আদালত কোর্ট কেস একটু ভোগাতে পারে। কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। দাম্পত্য জীবনে কোলাহল বাড়তে পারে। গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে সেটা প্রকাশ্যে চলে আসতে পারে। এ বিষয়েও সাবধান আপনাদেরকে থাকতে হবে। বাইরের খাদ্য খাবার খাবেন না। বদহজমের প্রবলেম বাড়তে পারে। বৈশাখ জ্যৈষ্ঠ এই 2টি মাস ভাগ্য হয়তো আপনাদের ফুল সাপোর্ট করে উঠতে পারবে না, তারপর করবে। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই এ সময়। পরিশ্রম করুন এবং যত বেশি পরিশ্রম করবেন ততই কিন্তু বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই 3টি মাস পর দেখবেন ভাগ্য আপনাদের পূর্ণ সঙ্গ প্রদান করা শুরু করে দেবে। বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, পলিটিশিয়ান বা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে কাজ করেন, আষাঢ় শ্রাবণ মাসের পর থেকে আপনাদের সময় সুযোগ একটু বেটার কিন্তু হতে চলেছে। আর কেতু যেহেতু আপনাদের কর্মস্থানে আসবে, তাহলে এবছর কিন্তু অনেক জাতক জাতিকারা চাকরি ছেড়ে বিজনেস, বিজনেস ছেড়ে চাকরি বা আরেকটি বিজনেস ছেড়ে আরেকটি বিজনেস, একটি চাকরি ছেড়ে আরেকটি চাকরি, কর্মস্থানে পরিবর্তন কিন্তু এক প্রকার পরিলক্ষিত হচ্ছে। এবং অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মায়ের সাথে সম্পর্কের অবনতি, মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি, মায়ের কর্মের অবনতি, এগুলিও পরিলক্ষিত করবেন। অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড সমস্যা, এ সমস্ত বিষয়ে একটু সচেতন থাকার পরামর্শ আমরা প্রদান করছি। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটা মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কী হতে পারে। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4, 7 অথবা 8, এর অর্থ কি? যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্ম, অথবা যাদের 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে জন্ম, অথবা যাদের 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম, তাদেরকে বলবো ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। তা না হলে কিন্তু সময় সুযোগ আপনার হাতের তালুর বাইরে চলে যেতে পারে। আর সময় সুযোগ কিন্তু জীবনে বারবার আসবে না। আর যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতিবার করে নিরামিষ খান এবং পূর্ণিমা, 7টা পূর্ণিমায় তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ নিয়ে বহমান জলে ভাসিয়ে দিন। পারলে যদি মা বেঁচে থাকেন, মায়ের কাছ থেকে একটি রূপোর তৈরি চেন নিয়ে, নেকলেস নিয়ে গলায় পরে নিন। এটিও আপনাদেরকে উপকৃত করবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।